বৃহস্পতিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেন এইচএসসি পরীক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে একে একে হলে প্রবেশ করানো হয়। সকাল 10টা থেকে শুরু হয় পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 2797টি কেন্দ্রে অংশ নিয়েছেন 12,51,111 জন পরীক্ষার্থী। কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট পরীক্ষার্থী ও অভিভাবকরা। সিকিউ ভালো হয়েছে, এমসিকিউ একটু খারাপ হয়েছে। আলহামদুলিল্লাহ, সবকিছুতে আলহামদুলিল্লাহ। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, আর এমসিকিউ শীটটা অনেক একটু হার্ড হয়েছে এমসিকিউটা গতবারের তুলনায়, আর সিকিউ কোশ্চেনটা ইজি ছিল। আমরা ভাবছিলাম যেহেতু এবার ইউনুস সরকার এসএসসি একটু ডিফারেন্ট ভাবে হয়েছে, হার্ড ছিল ম্যাথ, আমরা অ্যাজিউম করেছিলাম যে এবার আমাদের হয়তো টাফ হতে পারে, বাট না, আলহামদুলিল্লাহ প্রশ্ন খুবই ইজি ছিল। পরীক্ষা আলহামদুলিল্লাহ সবার কাছে যে জিজ্ঞাসা করছে ওর বান্ধবী থেকে, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, নাকি বলে কমন পড়ছে সব। তো আবার পরিবেশে তো আমার কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অত্যন্ত সুশৃঙ্খলভাবে ফাইল চেকের মাধ্যমে যাতে কেউ কোনো ইলেকট্রিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ না করতে পারে, কর্তৃপক্ষ সেই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা ভাষানটেক থানা পুলিশ সর্বদা তৎপর আছি। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সমস্ত নির্দেশনা মেনে, আমরা স্বাস্থ্যবিধি মেনে সমস্ত রকম বিধি মতে আমরা এই পরীক্ষা নিচ্ছি আর কি। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা জানান, প্রশ্ন ফাঁস রোধে সরকারের তৎপরতার পাশাপাশি দ্রুত সময়ে ফল প্রকাশের কথাও জানান। দুষ্ট চক্র তো সবসময় তারা চেষ্টা করবে এগুলো করতে। যতটুকু করণীয় অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সেই সেন্টারগুলিতে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে খুবই একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট সেটাও আমরা পাবলিশ করতে পারব। গেল বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে 81,882 জন। নিয়ম মানে সাফল্য, নির্দেশনা মানে নির্বিঘ্ন পরীক্ষা। সেই সঙ্গে মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনায় এবারের এইচএসসির মাঠে বইছে শান্তির বাতাস, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।